সো গুড মর্নিং বন্ধুরা। তো বেসিকের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আরও একটা নতুন ব্লগে। তো তোমাদের আমি আগে বলেছিলাম যে এই চ্যানেলে এবার প্রত্যেকবার ভিডিও আসবে, কিন্তু আমার কাজের জন্য আর ভিডিও আমি দিতে পারিনি। তো এবার তোমাদের প্রমিস করছি যে প্রত্যেক দিন এবার নতুন নতুন করে একটা ব্লগ আসবে, ঠিক আছে? তো আজকে আমি চলে এসেছি রামপ্রসাদ সেনের বাড়িতে, মানে হচ্ছে হালিশহর রামপ্রসাদ ভিটা নামে যেটা পরিচিত। তো তোমাদেরকে আজকে এই জায়গাটা আমি ঘুরে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই সেই সুন্দর পুকুর, আর তার সাথেই রয়েছে যে রামপ্রসাদ সেনের সুন্দর বাড়ি। এটাই হচ্ছে রামপ্রসাদ ভিটা নামে পরিচিত। দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা বড় জায়গা নিয়ে তৈরি। আর সত্যি কথা বলতে সকালবেলার পরিবেশটা এতটাই সুন্দর যে তোমরা যদি আসো নিজেরাই তোমরা পরিবেশটা উপভোগ করতে পারবে। আর চারিদিকে দেখো কত পরিষ্কার একটা সুন্দর মাঠ রয়েছে ভিতরে। এখানে তোমরা সন্ধ্যাবেলা এসে বসতেও পারো। তো তোমাদেরকে বলে দিই যে মন্দিরে কিন্তু ঢোকার দুটো গেট আছে, ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছ পিছনে, ওটা হচ্ছে পিছনের গেট। আর সামনের দিকে আরেকটা গেট আছে, দেখে দিচ্ছি তোমাদেরকে। ওই যে সামনের দিকে একটা গেট আছে, ঠিক আছে? আর তোমরা মন্দিরে ঢুকেই পেয়ে যাবে সুন্দর একটা, দেখো কত সুন্দর পুকুর। আর এই পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ ও কচ্ছপ রয়েছে, সেগুলোকে দেখাবো তোমাদের এখনই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে পুকুরে সুন্দর কত সুন্দর সুন্দর দেখো কচ্ছপ ভাসছে, আর তার সাথে রয়েছে মাছও। দেখতে পাচ্ছ পুরো পুকুরটাই কি সুন্দর রিলিং দিয়ে ঘেরা, আর পরিষ্কার একদম জল, পরিচ্ছন্ন জল। এই পুকুরে নামা নিষেধ। আর দেখতে পাচ্ছ পুকুরে ঢোকার কি সুন্দর একটা সুন্দর গেট করা হয়েছে। আর এই জায়গাটা কিন্তু হচ্ছে প্রায় 300 বছরের পুরনো, ঠিক আছে? তো এখানে স্বয়ং রামপ্রসাদ সেন থাকতেন, ঠিক আছে, তার ফ্যামিলি নিয়ে। আর এখানেই তার বসবাস, এখানেই তার জন্ম, এখানেই তার মৃত্যু। আর চলে এসেছি আমরা মন্দিরের সামনের দিকটা। এবার তোমাদেরকে একটু সামনের দিকটা দেখাবো। এইটা হচ্ছে এন্ট্রি গেট, এটা হচ্ছে মন্দিরের সামনেটা। আর সামনে থেকে ভিউটা কেমন লাগে তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে, তো চলো আমরা আস্তে আস্তে এবার মন্দিরের ভিতরে ঢুকবো আর তোমাদেরকেও দেখাবো মন্দিরের ভিতরটা কেমন। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মন্দিরের পেছন দিকটাতে। আর এখানে হচ্ছে স্বয়ং রামপ্রসাদ সেনের যে ঘরটা আছে সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরায়। তো এই দিকটা হচ্ছে রামপ্রসাদ সেনের ঘর, যেখানে উনি থাকতেন। আর এই দেখো এই গাছের মধ্যে কত সবাই মানত করে কত কিছু ঢিল বেঁধেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই হলো সেই ঘর। তো হচ্ছে এখানে লেখা আছে ধ্যানকক্ষের ছবি তোলা নিষেধ। আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে ভেতরে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর আমি এখানে জিজ্ঞেস করলাম, তো ভেতরে ভিডিও করা যাবে না। ভেতরে ভিডিও করতে গেলে এখানে মন্দিরের যে সেক্রেটারি আছে তার কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করতে হবে। রামপ্রসাদ স্নানের ঘাট, সাল 1973। রামপ্রসাদ স্বয়ং তিনি এই ঘাটেই স্নান করতেন। আর আশা করি কম বেশি এই ঘটনার সঙ্গে সবাই যুক্ত আছেন বা ঘটনাটা জানেন। রামপ্রসাদ ছিলেন মা কালীর সবথেকে বড় ভক্ত। তিনি দিনরাত এক করে দিতেন মা কালী সেবা ও পুজো অর্চনা করতে। তার মনের একটাই বাসনা আর একটাই ইচ্ছে,
তাকে স্বয়ং মা কালী এক না একদিন দেখা দেবেন। কিন্তু যখন দেখলেন তার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল আর যখন মা কালী আর দেখা দিলেন না, তখন তিনি সহ্য করতে না পেরে এই ঘাটেই মা কালীর একটা বড় মূর্তি নিয়ে ডুব দিয়েছিলেন, আর ডোবার পর সেখান থেকে আর উঠে আসেননি। আর দ্য বেথিক্রেস চ্যানেল এটাই চায় কি আপনারাও আমাদের ভিডিও দেখে এইসব জায়গায় একবার হলেও ঘুরে যান। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও রথতলা মন্দির। সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।